যখন যখন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যখন মাহফিলে আসতেন, এরকম দুই হাত উঁচু করে ওয়াদা করাতেন যে আমি আর নামাজ ছেড়ে দেব না, বলতেন না? ওয়াদা করাতেন না? আমি এখন জানি আপনারা নামাজ পড়েন। আমি আপনাদের কাছে একটা নতুন ওয়াদা চাই, নতুন ওয়াদা, যে আমরা খুব সাধারণভাবে মিথ্যা কথা বলি, অহেতুক মিথ্যা কথা বলি। আমরা কি ওয়াদা করতে রাজি আছি যে আর মিথ্যা কথা বলবো না? রাজি আছি। সকল গুনার মা মিথ্যা, সকল গুনার মা কি? মিথ্যা। আমরা সেই মিথ্যা কথা বলবো না, আমরা সেই মিথ্যা কথা বলবো না, কোনো কারণে মিথ্যা কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনারা দোয়া করবেন, আপনারা যে মানুষটাকে ভালোবাসেন, কোরআনের পাখিকে, সেই কোরআনের পাখিকে আপনারা দুনিয়াতে মর্যাদা দিছেন কোরআনের পাখি নাম দিয়ে। দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নেন। আর আমরা যে ওয়াদা করলাম কোরআনের পাখির যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা যেন সকলে সচেষ্ট থাকি। কোরআনের পক্ষের মানুষকে আগামীতে যখন সুযোগ আসবে, আপনি তখন কার পক্ষে থাকবেন? ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিলর, সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর, সর্বশেষ জাতীয় সংসদে কাকে ভোট দিবেন? কোরআনের পক্ষে ভোট দিবেন। যদি কোরআনের পক্ষে ভোট দেন তবেই আপনার এই সমাজের সকল দুরবস্থা কেটে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. মোহাম্মতের সাথে সকলে আমরা জোরে সুরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহিম কাশাফাদ দুজা বিজামালিহিম حسنت جميع خصالهم صلوا عليه وآله. হযরত উলামায়ে কেরাম, ভালুকগাড়ি পাকুড়িয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
সিনিয়র সহকারী শিক্ষক, কোতোয়ালিবাগ উচ্চ বিদ্যালয়, আলহাজ মোহাম্মদ হাফিজুর রহমান, সহসভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান দারুস সুফা ট্রাস্ট এবং শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী জেলা আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক মুফাসসিরে কোরআন, ধর্মীয় আলোচক এবং গবেষক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ আবুল বাশার হেলালি এবং আব্দুল ওয়াদুদ বিন শরীফ, আরো অনেক ওলামায়ে কেরাম উপস্থিত মঞ্চে উপস্থিত আপনাদের প্রিয় সংগঠন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে মিডিয়ার সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বিয়ান, কিশোর যুবক, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ অনেক বছর জালিমের মাঝে আমাদেরকে রেখে এই স্বল্প কিছুদিন আগে মুক্তি দান করলেন, যে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করলেন এবং এই সুন্দর আয়োজনের আমাদের সকলকে কোরআনের কথা শোনার বোঝার যে তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান সুবহানাল্লাহ তাআলা তার দরবারে, শাহী দরবারে বিনয় অবনত মস্তকে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে একটি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক কমিটিকে, যারা এত সুন্দর আয়োজন করলেন, এত সুন্দর মাইকিং করলেন, প্যান্ডেল করলেন, আপনার আমার বসার ব্যবস্থা করলেন, দাওয়াত দিলেন, তাদেরকে কি একটা ধন্যবাদ দেওয়া উচিত? যে আমি আপনাদের সকলের পক্ষ থেকে এই ভালুকগাড়ি পুকুরিয়া যুব সমাজ যারা এই আয়োজন করলেন তাদেরকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। সেই সাথে দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের মাধ্যমে রোজ কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাক, আমিন। প্রথমেই যখন শুকরিয়া আদায় করলাম তখন বললাম অনেক বিপদের পর, অনেক মুসিবতের পর আমরা একসাথে হতে পারলাম, নাকি? আমরা কি বিপদের মধ্যে ছিলাম? এখন ভালো আছি? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যে অবস্থায়, যখন যে অবস্থায় থাকি না কেন, রোগে থাকি, শোকে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, জেলে থাকি, রিমান্ডে থাকি, হামলায় থাকি, মামলায় থাকি, যে অবস্থায় থাকি না কেন, আমরা সবসময় সর্ব অবস্থায় সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের উপরে একের পর এক বিপদ এসেছে। আমাদের যে বিপদগুলো ছিল সেগুলো ছিল কি? মানুষের সৃষ্টি, ষড়যন্ত্রমূলক। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আর মহাপরিকল্পনাকারী কে? এ আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 17 বছর পর একটি মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। অনেক মানুষের জীবন, অনেক মানুষের রক্ত, অনেক আহতের বিনিময়ে তারপরে গিয়ে আজকে এরকম একটি সুব্যবস্থা, একটি সুন্দর পরিবেশ, একটি স্বস্তির পরিবেশ। এই স্বস্তির পরিবেশ ছিল না, আমরা স্বস্তির মধ্যে ছিলাম না। এরকম অনেক সময় গেছে যে সময়টাতে আমরা আমাদের নিজেদের বাড়িতে বাবা মার সাথে, সন্তানের সাথে, ভাই বোনের সাথে, স্ত্রীর সাথে রাত্রি যাপন করতে পারি নাই। আমি তো এরকম যদি এখন হাত তুলতে বলি তাহলে অসংখ্য মানুষের হাত উঠবে যাদের সকলের নামে মামলা আছে, সকলেই জেল থেকে ঘুরে আসছে নাকি। তো সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা অসীম দয়া, অসীম মায়া, অসীম করুণা করে আল্লাহ তাআলা আমাদেরকে সেই জালিমের হাত থেকে মুক্তি দান করেছেন, ঠিক কিনা? আমরা যতই চেষ্টা করি না কেন সেই চেষ্টায় কি কাজ হয়েছিল? কাজ হয় নাই। আল্লাহর দয়া ছিল, আল্লাহ মায়া করেছেন, দয়া করেছেন, তারপরে এই মুক্তি দান করেছেন। আমরা সেই আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। এটা কি? এটা নতুন একটি বিজয়, নতুন বিজয় না? 16ই জুলাই থেকে 5ই আগস্টের পর্যন্ত আপনার আমার, আমাদের সন্তান সমতুল্য কলিজার টুকরা সন্তানেরা, এই ছাত্ররা, ছাত্রীরা, তারা রাজপথে আন্দোলন করে এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। এই তাদের একার আন্দোলনে কি সম্ভব হয়েছে? তাদের সাথে তাদের পিতামাতারাও ছিল, শিক্ষকরা ছিল, শিক্ষকীরা ছিল, মুরব্বীদের দোয়া ছিল, বিভিন্ন সংগঠনের পিছন থেকে সহযোগিতা ছিল। সমস্ত কিছুর বিনিময়ে 2000 মানুষের জীবন, 14,000 মানুষের রক্ত, অসংখ্য মানুষ হাসপাতালে এখনো কাতরাচ্ছে। সেই সমস্ত মানুষের রক্তের বিনিময়ে আজকের এই স্বস্তি, নাকি? আল্লাহ তাআলা বলেন না, ফাইন্নামাল ইউসরি ইউসরা, কষ্টের পরেই আল্লাহ তাআলা কি দেন? স্বস্তি দেন, আরাম দেন। এই আরামই কি জীবন? এই আরামী জীবন না। আমরা দুনিয়াতে আসছি কতদিনের জন্য? সামান্য কিছু সময়ের জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এখান থেকে যদি আমরা সেই পুঁজিটা কামাই করে নিয়ে সেই আখিরাতের ময়দানে, অনন্তকালের জীবনে, চিরকালের জীবনে যদি সংগ্রহ করে না যেতে পারি, তাহলে এই জীবনে সফলতা আসবে না। আমরা কি সবাই সফল হতে চাই? সফল হওয়ার জন্য এইখান থেকে কিছু কাজ করতে হবে। কাজগুলো কি? আমরা যদি আজকে ঢাকায় বেড়াতে যাই, ঢাকায় বেড়াতে গেলে আপনি কয়দিনের জন্য যাবেন? 5 দিন 10 দিন। 5 দিন 10 দিনের জন্য গেলে আপনি কি নেবেন? কতগুলি সোয়েটার, শাল, মাফলার, পাঞ্জাবি, লুঙ্গি, পায়জামা, এই তো। আর এখানে আমরা এসে করি কি? এই দুনিয়ার এই 20 দিনের জন্য থাকা, 2 সেকেন্ডের জন্য থাকা, এই থাকার জন্য আমরা কত কষ্ট করি, কত কিছু অন্যায় করি, কত অপবাদ নেই, অপবাদ দেই, ষড়যন্ত্র করি। লাভ হয় কোনো লাভ কিন্তু হয় না। কোরআনের পক্ষে থাকলেই লাভ হয়, কোরআনের বিপক্ষে গেলে লাভ হয় না। দেখেন, আপনাদের একজন মানুষের কথা বললে আপনারা চিনে যাবেন সবাই। এই যে একজন মানুষ যে অনেক অনেক টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, আমরা তো সবাই তাকে দরবেশ হিসাবে চিনি। চিনেন কিনা? দরবেশকে চিনেন? দরবেশের কি অবস্থা হলো? দাড়ি নাই। কোথায় পাওয়া গেল? নৌকায়, নাকি? এখন ট্রলারের মধ্যে পাওয়া গেল। এত টাকা কামাই করে কি সম্মান অর্জন করলেন? কোথায় গেল সেই সম্মান? সম্মান নাই। আছে? দেখেন, যে মানুষটা আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় লিখলেন, সে লোকের অবস্থা কি হয়েছিল বলেন? কি হয়েছে? নাম কি? আমি আর নাম নিলাম না, আপনারা যা নাম নিছেন। তো সে কি সম্মানিত হলো? যে লোকটাকে ফাঁসির রায় দিয়েছেন, ফাঁসির যে দড়ি হয় সেই দড়ির দাম আছে কিনা? মূল্যবান জিনিস কিন্তু।
ফাঁসির দড়ি অনেক দিন ধরে বানায়, অনেক টাকা দিয়ে কিনতে হয় সরকারকে, কিন্তু যে রায় লিখলো সেই রায় লেখককারীকে গরু ছাগল বাঁধে দিয়েছে, যে দড়ি দিয়ে, সেই দড়ি দিয়ে গলার মধ্যে বেঁধে টেনে হিসে নিয়ে গেছে। সম্মানিত হলো? হয় নাই? কোরআনের পাখিকে আপনারা তখনও ভালোবাসতেন, এখনো ভালোবাসেন নাকি? ভালোবাসেন কিনা? ভালোবাসেন? দেখেন কোরআনের পাখিকে আপনারা সবাই ভালোবাসেন। কারণ কি? কারণ একটা মাত্র কারণ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তিনি কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। কোরআনের সুন্দর তেলাওয়াত, তার কণ্ঠে, সুমধুর কণ্ঠে তার তেলাওয়াত এবং সাবলীল বাংলা ভাষায় আপনাদের কাছে উপস্থাপন করার কারণে হাজার হাজার অমুসলিম তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আপনারা তার জন্য ভালোবাসেন, কোরআনের জন্য ভালোবাসেন। কোরআন যেখানে নাজিল হয়েছে, যে মাসে নাজিল হয়েছে, সেই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস করেছে। মাসের নাম কি? রমজান। যে রাতের মধ্যে এই কোরআন নাজিল হয়েছে, সেই রাত হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত। তো কোরআনের পক্ষে যে থাকে, কোরআনের সাথে যে থাকে, সে দুনিয়াতে সফল হয়, সম্মানিত হয়, মর্যাদাবান হয়। আল্লামা সাঈদীও মর্যাদাবান হয়েছে এই পৃথিবীতে। তাকে ফাঁসির রায় দিয়েও ফাঁসি দিতে পারে নাই। তার স্বপ্ন ছিল শাহাদাতের মৃত্যু, তার স্বপ্ন ছিল। তাকে যে ষড়যন্ত্র করে জেলখানা থেকে মিথ্যে কথা বলে যে হাসপাতালে নিয়ে এসেছে, আপনারা কি মনে করেন তিনি সুস্থ ছিলেন না? তার হাসি মুখ কি বলে? তিনি সুস্থ ছিলেন। হাসি মুখ বলে তার, তিনি সুস্থ ছিলেন। তার সেই হাসি মুখ বলে দেয় 13 বছর কেন, 26 বছর যদি জেলের মধ্যে রাখো, তারপরও এই সাঈদীর মাথা নত হবে না। কিন্তু তারা মিথ্যা কথা বলে হাসপাতালে নিয়ে এসে পরিবারের কারো সাথে কোনো দেখা করতে দিল না, একজনের সাথে দেখা করার সুযোগ দিল না। তারপর তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আপনারা হত্যার বিচার চান? আমরা এই হত্যার বিচার চাই, বিচার করব ইনশাআল্লাহ। কিভাবে বিচার করব? কিভাবে? আপনারা সবাই কি মনে করেন কিভাবে বিচার করবেন? সাঈদীর স্বপ্ন পূরণ করে। আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল, তিনি প্রতিটা মাহফিলে বলতেন, কোরআনের রাত প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আল্লাহ তাআলা আমার মৃত্যু দেয়। তার স্বপ্ন ছিল, এটাই ছিল তার সব থেকে বড় স্বপ্ন। এই স্বপ্নকে তিনি দিনে রাতে লালন করেছেন, পালন করেছেন। এই স্বপ্নকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কোরআনের রাত প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। আল কোরআনের আলো সংসদে আলো, সেই কোরআনের সংসদ একদিন নিশ্চয়ই হবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীকে 1996 সালের 12 জুন প্রথম সংসদ সদস্য হলেন, নির্বাচিত হলেন। প্রথম দিন সংসদ ভবনে যেদিন যায়, প্রথম দিন যে দেখলেন সভাকক্ষে সকল সংসদ সদস্য মাথা ঝুঁকিয়ে স্পিকারকে সম্মান জানিয়ে ঢুকছেন, আবার মাথা ঝুঁকিয়ে সম্মান জানিয়ে বেরিয়ে আসতেছে। ঠিক হলো? আল্লামা সাঈদী এই শিরক মানতে পারলেন না। পরের দিনই তিনি সংবিধান দেখলেন, দেখে বিধি উত্থাপন করলেন, কোন মুসলমান কোন মানুষের সামনে মাথা নত করতে পারে না। পরের দিন বিল উত্থাপন হলো, সালাম দিয়ে প্রবেশ করবেন, সালাম দিয়ে বের হয়ে যাবেন। এর বিনিময়ে সওয়াব হলো কিনা? কোরআনের আইন প্রতিষ্ঠা হলো কিনা? এখনো পর্যন্ত এই আইনই বলবৎ আছে। যতদিন এই আইন থাকবে,
ততদিন এই সব কে পাবেন? শুধু সাইদি সাহেব। আমরা যারা ভোট দিলাম তারা পাবো না? যে মানুষগুলো তাকে ভোট দিয়েছে, যে মানুষগুলো তাকে সহযোগিতা করেছে, যে মানুষগুলো তাকে শ্রম দিয়েছে, তারা প্রত্যেকেই এই সবের ভাগীদার হবে, প্রত্যেকেই হবে। আপনারা কি সেই সবের ভাগীদার হতে চান না? আপনারা কি একই রকম ভাবে সফল হতে চান না? যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটা শুধুমাত্র এই কোরআন, এই কোরআনকে ধারণ করেছিলেন, এই কোরআনকে নিয়ে মানুষের কাছে গেছেন, কোরআনের কথা বলেছেন, এই কারণে তাকে সম্মানিত করেছে। আবার এই কোরআনের কারণেই তিনি বাধাগ্রস্ত হয়েছে, এই কোরআনের কারণেই তাকে 13টা বছর জেলে থাকতে হয়েছে। ইচ্ছে করলে আরামের জিন্দেগি নিতে পারতেন, ইচ্ছে করলেই পারতেন। অসংখ্যবার সেই গণভবন থেকে প্রস্তাব এসেছে, আসেন জামাত ইসলামী ছেড়ে দেন, আসেন অন্য নতুন কোন দল করেন, জামাত ইসলামী ছেড়ে দেন, সমস্ত মামলা উঠায় নেওয়া হবে, যা করতে চান সব করতে পারবেন, মিছিল মিটিং যা চান। গেছেন? যান নাই। কেন যান নাই? যান নাই কারণ কোরআনের পথে এই বিপদ আসবে তিনি জানেন। কোরআনের পথে থাকলে বছরকে বছর জেলের মধ্যে পুড়তে হবে। বক্তব্যে বলে গেছেন না এই কথা? মায়ের খেতে হবে, পিটান খেতে হবে, জেলের মধ্যে আগুনের মধ্যে পুড়তে হবে, তারপর গিয়ে ইসলাম আসবে। সময় এসেছে, সময় এসেছে মনে হয়, সময় কিন্তু এসে গেছে ইনশাআল্লাহ। আগামী দিন যে সূর্য উঠবে, নতুন সূর্য, সেই সূর্য ইনশাআল্লাহ কোরআনের সূর্য, ইসলামের সূর্য। আমরা আল্লামা সাঈদীর সেই স্বপ্ন পূরণ করার জন্য এই যে আজকের যে বিজয়, আজকে যে 5ই আগস্টের পরের যে স্বস্তি, আমরা যে ভালো আছি, এই ভালো থাকাটাকে আগামীতে আরো অনেক দিনের জন্য ভালো থাকতে চাই, শান্তিময় পরিবেশ চাই। এই অবস্থা যদি আমরা দেখতে চাই যে সকল ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, হত্যার বিচার হচ্ছে, অহেতুক কোনো হত্যা হচ্ছে না, খুন হচ্ছে না, অহেতুক মানুষের বাড়ির জমি দখল হচ্ছে না, ক্ষেত খামার দখল হয়ে যাচ্ছে না, ন্যায় বিচার পাচ্ছে, তখন কি হবে? শান্তি প্রতিষ্ঠা হবে। সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকের এই বিজয় মূল বিজয় নয়, আগামীতে আর একটা কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে যেতে হবে। সেই বিজয়ের জন্য যাওয়ার জন্য কি করতে হবে? সেই বিজয়ের জন্য কি করতে হবে? কোরআনের পক্ষের মানুষের সাথে থাকতে হবে। যারা শেয়ার বাজার লুট করেছে, যারা শেয়ার বাজার লুট করেছে, বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করেছে, তাদের পক্ষে থাকবেন নাকি কোরআনের পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে থাকলেই আপনি দুনিয়াতে সম্মানিত হবেন, আপনি সফল হবেন। সফলতার কি মাপকাঠি আছে? আজকে যে মানুষটা ক্লাস 5 থেকে 6-এ উঠতে চায়, পরীক্ষা দেয়, সে পাস করার জন্য চিন্তা করে, পাস করলেই সে সফল। যে ক্লাস 10-এ পড়ে, সে ম্যাট্রিক পাস করার জন্য কল্পনা করতে থাকে, ম্যাট্রিক পাস করলেই সে সফল। যে মানুষটা মাস্টার্স পাস করে, বিসিএস পরীক্ষা দেয়, সরকারি অফিসার হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে, সে সরকারি অফিসার হতে পারলেই মনে করে কি সফল। যে রাজনীতি করে, সে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হইতে পারে, এই মন্ত্রী হইতে পারলে সে কি সফল। আপনাকে এরকম লোক দেখেন নাই? যারা মন্ত্রী হয়ে গেছেন, এমপি হয়ে গেছেন, বড় বড় অফিসার হয়ে গেছেন, তারা বৃদ্ধাশ্রমে থাকে, দেখেন নাই? দেখছেন কিনা? তাহলে এটা কি সফলতা? এটা সফলতা নয়। সফলতা হলো আমার মৃত্যুর পরে আমার সন্তান যদি বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তাহলেই সফলতা। আপনার সন্তানকে মানুষ করতে হবে কোরআন দিয়ে, কোরআনকে বুঝাতে হবে। মানুষগুলো যেন কোরআনের পক্ষে থাকে। যারা কোরআনের বিপক্ষে যায় তারা কখনো সম্মানিত হয় না, মর্যাদাবান হয় না, সফল হয় না, সফল না। সফলতা আছে শুধুমাত্র কোরআনের মধ্যে। আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআন পড়ি, কোরআন দিয়ে নিজের জীবন গঠন করি, কোরআন দিয়ে নিজের পরিবারকে রাঙাই, কোরআন দিয়ে সমাজটাকে করি, এরপরে আমার রাষ্ট্র করি। তাহলে আমাদের এই রাষ্ট্রের মধ্যে যে হানাহানি আছে, মারামারি আছে, অহেতুক
মামলা আছে, সমস্ত কিছু দূর হয়ে একটি শান্তিময় পরিবেশ সৃষ্টি হবে। রাজি আছি? বলেন আপনাদের এখানে কোরআনের পক্ষের মানুষ কে কে আছেন? আল্লাহ এই হাত দুটিকে কবুল করুন। আপনারা যখন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যখন মাহফিলে আসতেন, এরকম দুই হাত উঁচু করে ওয়াদা করাতেন যে আমি আর নামাজ ছেড়ে দেব না, বলতেন না? ওয়াদা করাতেন না? আমি এখন জানি আপনারা নামাজ পড়েন। আমি আপনাদের কাছে একটা নতুন ওয়াদা চাই, নতুন ওয়াদা, যে আমরা খুব সাধারণভাবে মিথ্যা কথা বলি, অহেতুক মিথ্যা কথা বলি। আমরা কি ওয়াদা করতে রাজি আছি যে আর মিথ্যা কথা বলবো না? রাজি আছি? সকল গুনার মা মিথ্যা, সকল গুনার মা কি? মিথ্যা। আমরা সেই মিথ্যা কথা বলবো না, আমরা সেই মিথ্যা কথা বলবো না, কোনো কারণে মিথ্যা কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনারা দোয়া করবেন, আপনারা যে মানুষটাকে ভালোবাসেন, কোরআনের পাখিকে, সেই কোরআনের পাখিকে আপনারা দুনিয়াতে মর্যাদা দিছেন কোরআনের পাখি নাম দিয়ে। দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নেন। আর আমরা যে ওয়াদা করলাম কোরআনের পাখির যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা যেন সকলে সচেষ্ট থাকি। কোরআনের পক্ষের মানুষকে আগামীতে যখন সুযোগ আসবে, আপনি তখন কার পক্ষে থাকবেন? ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিলর, সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর, সর্বশেষ জাতীয় সংসদে কাকে ভোট দিবেন? কোরআনের পক্ষে ভোট দিবেন। যদি কোরআনের পক্ষে ভোট দেন তবেই আপনার এই সমাজের সকল দুরবস্থা কেটে যাবে। সেই যে আমাদের যে গল্প আমরা সব মাহফিলে শুনি, সব মানুষ বলে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 1450 বছর আগের শাসন ছিল সোনালী যুগ, সব থেকে ভালো সময়, তাই না? তা আমরা সেই ভালো সময় ইনশাল্লাহ প্রতিষ্ঠা করতে পারবো। তারা প্রতিষ্ঠা করেছিল কোরআন দিয়ে, আমরাও সেই একই কোরআন দিয়ে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া কি আমি করবো? দোয়া হবে। আপনারা একটু বসেছিলেন, বসে থাকেন, ছোট্ট করে একটা দোয়া করে দেবো। আমরা একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা আল্লাহুম্মা বারিক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়াদখিলনা জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তোমার শাহী দরবারে আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছি। আসরের পর মাগরিবের আগে দোয়া কবুলের এই বিশেষ সময় আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা অনেক গুনাহ করেছি, গুনার বোঝা আমাদের মাথার উপর আল্লাহ। জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, প্রকাশ্যে করেছি, গোপনে করেছি আল্লাহ তুমি সব জানো। ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি আল্লাহ তুমি সব জানো আল্লাহ। আমাদের সেই সমস্ত সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। এখানে আমরা যারা হাত তুলেছি, দাড়ি পাকা লোক আছে আল্লাহ, দাড়ি পাকা লোক এখানে আমাদের সাথে শিশু বাচ্চাও আছে, মা বোনরাও আছে আল্লাহ। যে দুটি হাত তুমি কবুল করো, যে দুটি হাত তোমার পছন্দ হয়, সেই দুটি হাতের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার দরবারে হাত তুলেছি, আমরা সাধারণ কোনো জায়গায় হাত তুলি নাই আল্লাহ।
তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের থেকে আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরের মধ্যে শায়িত আছে আল্লাহ, তারা কি অবস্থায় আছে আমরা জানি না। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার একজন নগণ্য গোলাম, তোমার কোরআনের খাদেম, কোরআনের কথা বলতেন আল্লাহ, 13টা বছর কারাগারের মধ্যে বন্দী ছিল আল্লাহ। তার জীবনের যত ভুল ত্রুটি আছে আল্লাহ তাকে মাফ করে দাও, তাকে শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যারা এই কোরআনের কথা বলতেন, যারা কোরআনের পক্ষে ছিলেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের রাজ প্রতিষ্ঠার সংগ্রামে ছিল আল্লাহ, সেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। ইয়া রাব্বুল আলামিন, তাদের এই মৃত্যুকে শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ। তাদের কবরের সাথে জান্নাতের নূর লাগায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, ঘুম পরায় দাও আল্লাহ। তাদের সকল গুনাহ খাতা ভুল ত্রুটিকে আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সাথে আমাদের মা বোনরা হাত তুলেছে আল্লাহ, তারা অনেক কষ্টে আছে, তাদের মনের মধ্যে কষ্ট থাকে আল্লাহ, প্রকাশ করে না। তাদের মনের মধ্যে কষ্ট কিন্তু কাউকে বলতে পারে না আল্লাহ, তারা হাত তুলেছে। সন্তান নেই আল্লাহ, তাদেরকে সন্তান দান করো। যার ছেলে আছে তাকে মেয়ে দান করো, যার মেয়ে আছে তাকে ছেলে দান করো। যাদের মধ্যে রোগ শোক আছে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত আল্লাহ, আমাদের সকলকে সব ধরনের রোগ থেকে মুক্তি দান করো আল্লাহ, আমাদেরকে সুস্থতা দান করো। যতদিন আমাদেরকে হায়াতে রাখবো আল্লাহ, ততদিন ধরে আমাদেরকে সুস্থ রাখো, সবল রাখো, স্বনির্ভর রাখো, কারো উপর হয়ে নির্ভর হয়ে যেন বাঁচতে না হয় আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এই জমিনে তোমার অনেক রক্ত ঝরেছে আল্লাহ, তোমার বান্দাদের আল্লাহ, কত ছোট ছোট বাচ্চারাও জীবন দিয়েছে আল্লাহ, শান্তির জন্য, সুখের জন্য। রাব্বুল আলামিন, তোমরা জানো আমাদের মনের মধ্যে কি ব্যথা, আমাদের কি চাওয়া আল্লাহ। হে আল্লাহ, এই জয়পুরহাটে তোমার কোরআনের পাখির জন্য ফাঁসির রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে 8 জন মানুষ জীবন দিয়েছে আল্লাহ, তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আরো কত মানুষ আহত হয়ে এখনো বিছানায় পড়ে আছে আল্লাহ, তাদেরকে তুমি তোমার কুদরত দিয়ে দয়া করে মায়া করে সুস্থ করে দাও আল্লাহ। কত মানুষ আছে যে মানুষগুলো চিকিৎসা করাতে পারতেছে না আল্লাহ, তাদের তুমি চিকিৎসার জন্য তুমি নিজে হামি ও মাসির হয়ে যাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আল্লাহ তুমি জানো তোমার এই বান্দাদের মনের কথা, আমি তো জানি না। আমরা হাত তুলেছি, সকলের মনের মধ্যে যার যা চাওয়া আছে নেক চাওয়াগুলো তুমি কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের একটা চাওয়া আছে আল্লাহ, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, আমরা যেন সেই দৃশ্যটা দেখতে পারি আল্লাহ। তোমার কোরআনের রাজ প্রতিষ্ঠা হলে কি সুন্দর পরিবেশ হয়, কত সুন্দর দেশ হয় আল্লাহ, সেটা দেখার তৌফিক দান করো আল্লাহ। এই দৃশ্য দেখার তৌফিক দান করো। এই বাংলার জমিনে অসংখ্য মানুষের রক্ত গেল আল্লাহ, তুমি এই জমিনকে কবুল করো, ইসলামের জন্য কবুল করো। ইয়া রাব্বুল আলামিন, কাশ্মীরকে রক্ষা করো, সিরিয়াকে যেভাবে রক্ষা করেছো এভাবে আফগানকে রক্ষা করো আল্লাহ, ইরাককে, ইরানকে, বার্মাকে, যত দেশে মুসলমানরা নির্যাতিত আছে সকল দেশের মুসলমানকে আল্লাহ তুমি রক্ষা করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মানুষরা যেভাবে জীবন দিচ্ছে আল্লাহ, ছোট ছোট বাচ্চারা, ইয়া রাব্বুল আলামিন, তুমি তাদের দিকে একটু করুণার দৃষ্টিতে দেখো, মায়ার দৃষ্টিতে দেখো রব্বুল আলামিন, কত মায়ের চোখের পানি আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের চাওয়াগুলো কবুল করো। কত কিছু চাবো মনে করেছিলাম আল্লাহ, সব চাওয়া তো চাইতে পারলাম না, যা চাইলাম তুমি কবুল করে নাও, আর যা চাইতে পারলাম না সেগুলোর মধ্যে যতগুলো নেক চাওয়া আছে সমস্ত নেক চাওয়াগুলো কবুল করে দাও। আমাদের পরিবারের সদস্যরা যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমাদের ভিতরে যাদের বাবা বেঁচে আছেন, আমাদের মাথার উপরে তাজ, সেই বাবাকে সুস্থ রাখো। যে মা বেঁচে আছেন, কত কষ্ট করেছেন মা আল্লাহ, কত কষ্ট আমার মা করেছে আল্লাহ,
আর নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমার বড় ভাই কোরআনের আর একজন খাদেম আল্লাহ, আল্লাহ তিনিও এই জীবন কোরআনের খেদমতে, এই কোরআনের তাফসীর করতেন গোটা বাংলাদেশ ব্যাপী। তিনিও এই মামলার মধ্যে থেকে, আব্বার মামলার মধ্যে থেকে তার জীবনটা কোর্টের মধ্যেই শেষ হয়ে গেল। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। তুমি জানো যে সে গুনাহ করেছে, তার গুনাহগুলো মাফ করে দাও, তার পাপগুলো মাফ করে দাও। তার অনেক ভালো কাজ আছে আল্লাহ, যে কোনো একটা ভালো কাজের বিনিময়ে দাও, ক্ষমা করে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের যে সন্তান দান করেছে আল্লাহ, তাদেরকে তুমি নামাজি বানাও, পরেজগার বানাও ইয়া আল্লাহ। তাদের দিকে তাকালে যেন চক্ষু শীতল হয়ে যায় ইয়া আল্লাহ। আমাদের ভিতরে যে সন্তান আছে আল্লাহ, ছেলে উপযুক্ত ছেলেকে বিয়ে দেওয়ার তৌফিক দান করো, উপযুক্ত মেয়েকে উপযুক্ত ছেলের কাছে পাত্রস্থ করার তৌফিক দান করো আল্লাহ। আমরা যারা ঋণগ্রস্ত আছি আল্লাহ, আমাদের ঋণকে মাফ করে দাও রাব্বুল আলামিন। ঋণের বোঝা মাথায় নিয়ে তুমি ডাক দিও না আল্লাহ। ঋণ পরিশোধ করার পরে তারপরে আমাদের মুখে কালেমা দিয়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।